এই অধিবেশনে আমরা ব্যালেন্সিং, মাউন্টিং এবং ড্রেসিং অফ গ্রাইন্ডিং হুইল পেডেস্টাল সম্পর্কে শিখব। এই অধিবেশনের শেষে আপনি গ্রাইন্ডিং হুইল জানতে পারবেন, গ্রাইন্ডিং হুইলের ভারসাম্য নির্ধারণ করতে পারবেন, টুল রেস্ট এবং গ্রাইন্ডিং হুইলের মধ্যে ক্লিয়ারেন্স সামঞ্জস্য করতে পারবেন এবং হুইল ড্রেসার এবং প্রকারের ব্যবহার শিখতে পারবেন। যে ধরনের কাজের জন্য অ্যাব্রেসিভ হুইল সঠিকভাবে ঘোরালেই সন্তোষজনক ফলাফল পাওয়া যায়। অ্যাব্রেসিভ হুইল উৎপাদিত অ্যাব্রেসিভ শস্য থেকে তৈরি করা হয়। বন্ড নামক একটি উপযুক্ত বাঁধাই উপাদান দ্বারা একসঙ্গে রাখা হয়। গ্রাইন্ডিং হুইল তৈরিতে ব্যবহৃত দুটি অ্যাব্রেসিভ হল অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকন কার্বাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড গ্রাইন্ডিং চাকাগুলি উচ্চ প্রসার্য, শক্ত উপকরণ এবং সমস্ত ধরনের স্টিল গ্রাইন্ড করার জন্য উপযুক্ত। সিলিকন কার্বাইড গ্রাইন্ডিং চাকাগুলি শক্ত উপকরণ যেমন পাথর বা সেরামিক, অলৌহ ঘটিত ধাতু এবং অন্যান্য অলৌহ ঘটিত উপকরণগুলিকে পিষতে ব্যবহৃত হয়। অ্যাব্রেসিভের প্রকার স্পষ্টভাবে প্রস্তুতকারকের দ্বারা অ্যাব্রেসিভ হুইলে চিহ্নিত করা হয়। একটি গ্রাইন্ড হুইলে অ্যাব্রেসিভ কণা বন্ড নামক একটি উপাদান দ্বারা একত্রিত হয়। বন্ড হতে পারে ভিট্রিফাইড, সিলিকেট এবং জৈব। ভিট্রিফাইড বন্ডগুলি শক্তিশালী অনমনীয় গ্রাইন্ডিং চাকা তৈরি করে যা জল, অ্যাসিড বা স্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না। বেশিরভাগ অ্যাব্রেসিভ হুইল ভিট্রিফাইড বন্ড দ্বারা উৎপাদিত হয়। একটি সিলিকেট বন্ড একটি ভিট্রিফাইড বন্ডের চাকার চেয়ে হালকা কাটার ক্রিয়া সহ একটি চাকা তৈরি করে। বড় ব্যাসের চাকার একটি সিলিকেট বন্ধন আছে। জৈব বন্ধন রেজিনয়েড, বেকেলাইট, রাবার এবং শেলাক দিয়ে তৈরি হতে পারে। জৈব বন্ধন চাকার একটি নিরাপদ উচ্চ অপারেটিং গতি আছে। তারা রাফ ইউজ সহ্য করতে সক্ষম। এগুলি পোর্টেবল গ্রাইন্ডারে এবং রুক্ষ ফাউন্ড্রি কাজের জন্য ব্যবহৃত হয়। পাতলা কাটা চাকা একটি জৈব বন্ডের সঙ্গে তৈরি করা হয়। এটি বন্ডের পরিমাণ বা গ্রেড যা একটি অ্যাব্রেসিভ হুইলের কঠিনতা বা কোমলতা নির্ধারণ করে। একটি গ্রাইন্ডিং হুইলের কাটিং অ্যাকশন চাকার বন্ধনের গ্রেডের উপর অনেকাংশে নির্ভর করে। নীতি হলো যে স্বতন্ত্র অ্যাব্রেসিভ শস্য হলো ছোট কাটিং টুল। বন্ডটি অবশ্যই এমন হতে হবে যে এটি গ্রাইন্ডিং কণাগুলিকে একত্রে ধরে রাখতে পারে যখন তারা তীক্ষ্ণ হয়। যখন তারা ভোঁতা হয়ে যায় তখন অবশ্যই তাদের ছেড়ে দিতে হবে যাতে কাটা চালিয়ে যাওয়ার জন্য নতুন ধারালো দানা তাদের জায়গা নেয়। এটি ক্রমাগত প্রক্রিয়াটিকে চাকার কাটিং অ্যাকশন বলা হয়। শক্ত উপকরণগুলিকে পিষতে নরম হালকা বন্ড চাকা এবং নরম উপকরণগুলি পিষতে হার্ড দৃঢ় বন্ড চাকা ব্যবহার করুন। এখন আপনার বোঝাপড়া পরীক্ষা করার জন্য কিছু কাজ সম্পাদন করা যাক। এটি করার জন্য আপনার একটি পেডেস্টাল গ্রাইন্ডিং মেশিন, ক্ল্যাম্পস, ম্যান্ড্রেল, সুরক্ষা প্রহরী, ডায়মন্ড ড্রেসার, হোল্ডার এবং স্প্যানার সেট প্রয়োজন। প্রথম কাজ হলো গ্রাইন্ড হুইলের ভারসাম্য বজায় রাখা। কাজের ক্রম নিম্নরূপ। হালকা লঘুপাত দ্বারা ফাটলের জন্য গ্রাইন্ড হুইল পরীক্ষা করুন। গ্রাইন্ডিং হুইলের ওজন ভারসাম্য আনক্ল্যাম্প করুন। ব্যালেন্সিং ইউনিট প্রস্তুত করুন। ইউনিটের বোর এবং ব্যালেন্সিং ম্যান্ড্রেল পরিষ্কার করুন। ম্যান্ড্রেলে চাকা সমাবেশ মাউন্ট করুন। সুরক্ষা প্রহরী ঠিক করুন। ভারসাম্য বজায় রাখার জন্য চাকাটিকে সুরক্ষা প্রহরীর উপরে রাখুন এবং ভারসাম্যপূর্ণ স্ট্যান্ডে আলতোভাবে নামিয়ে দিন। গ্রাইন্ডিং হুইলটি ঘোরান যাতে এটি তার গতিবেগের কারণে নিজেই ঘুরতে পারে এবং একটি ভারী বিন্দুতে বিশ্রাম নিতে পারে। চাকার সর্বনিম্ন বিন্দু চিহ্নিত করুন। ডায়ামেট্রিক্যালি বিপরীত বিন্দুগুলি বাঁকিয়ে দিন। হালকা দিক করে ভারসাম্য ওজন যোগ করুন। যতক্ষণ না সমাবেশটি যে কোনো অবস্থানে স্থির থাকে ততক্ষণ উপরের কাজের পুনরাবৃত্তি করুন। পরবর্তী কাজ হলো একটি গ্রাইন্ড হুইল একত্রিত করা। কাজের ক্রম নিম্নরূপ। মেশিন পরিষ্কার করুন এবং কোনো আলগা ধাতু বা অ্যাব্রেসিভ কণা অপসারণ করুন। কাজের রেস্ট ক্ল্যাম্পটি আলগা করুন এবং বাকিগুলি সরান। হুইল গার্ডের বাইরের প্লেটটি সরান।
আলগা করার আগে নাটের দিকটি পরীক্ষা করুন। নাট এবং বাইরের ফ্ল্যাঞ্জ সরান। ফ্ল্যাঞ্জের সঙ্গে লেগে থাকা যে কোনো কাগজ ওয়াশার সরান। ফ্ল্যাঞ্জ, টাকু, থ্রেড এবং গার্ডের ভিতরে পরিষ্কার করুন। চাকাটিকে সাবধানে ড্রাইভিং ফ্ল্যাঞ্জের বিরুদ্ধে ধাক্কা দিন এবং বাইরের ফ্ল্যাঞ্জটিকে অবস্থানে রাখুন। চাকাটিকে অবস্থানে রাখার জন্য যথেষ্ট দৃঢ়ভাবে হাত দিয়ে ক্ল্যাম্পিং নাটটি স্ক্রু করুন। টাকু এবং চাকা চালু করা একটি সম্পূর্ণ বিপ্লব। নিশ্চিত করুন যে চাকাটি সঠিকভাবে চলছে এবং এটি গার্ডের ভিতরের অংশ থেকে পরিষ্কার। নাটটি যথেষ্ট পরিমাণে শক্ত করুন যাতে ফ্ল্যাঞ্জগুলি পিছলে না গিয়ে চাকা চালাতে পারে এবং নিরাপদে ধরে রাখে। হুইল গার্ডের বাইরের প্লেট রিফিট করুন। যতটা সম্ভব চাকা মুখের কাছাকাছি ওয়ার্ক রেস্ট রিসেট করুন। দৃঢ়ভাবে ওয়ার্ক রিসেট ক্ল্যাম্প করুন। চাকাটি অবাধে চলে তা নিশ্চিত করতে হাত দিয়ে চাকাটি ঘোরান। চূড়ান্ত টাস্ক হল গ্রাইন্ড হুইল ড্রেসিং কাজের ক্রম নিম্নরূপ। ডায়মন্ড ড্রেসার এবং ধারক নির্বাচন করুন। হোল্ডারে ডায়মন্ড ড্রেসার ঢোকান। ওয়ার্ক রেস্টের উপর হোল্ডারটি মাউন্ট করুন। ড্রেসার অ্যাডজাস্ট করুন। ধীরে ধীরে এটি চাকার মুখের সংস্পর্শে আনুন। ড্রেসিং এবং ট্রুইংয়ের চাকা মুখ জুড়ে ড্রেসার সরান। প্রাপ্ত সত্যের ফিনিশ নির্ভর করে যে হারে ড্রেসারটি মুখ জুড়ে সরানো হয় তার উপর। আমরা ব্যালেন্সিং, মাউন্টিং এবং ড্রেসিং অফ গ্রাইন্ডিং হুইল পেডেস্টাল বিষয়ক অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি গ্রাইন্ডিং হুইল কি তা জানেন। আপনি হুইলের ভারসাম্য নির্ধারণ করতে পারবেন, টুল রেস্ট এবং গ্রাইন্ডিং হুইলের মধ্যে ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে পারবেন এবং হুইল ড্রেসার এবং প্রকারের ব্যবহার শিখতে পারবেন।